শুনেছি ভগবান নাকি ভগবানেরটা ঠিক জোগাড় করে নেন, সেটা সত্যিই আজকে প্রমাণ পেয়ে গেলাম। কেননা কালকে বাবা বিকেলে বেরিয়ে আমের শাখা, বেলপাতা, ধূপ এগুলো কিছুই আনেনি। যদিও ফুলের দরকার হয় না, ফুলটা আমাদের বাড়িতে এক সাজি হয়, আমরাই দিয়ে দিই সবাইকে ফুল। আর আমের শাখা, বেলপাতা এগুলো দরকার হয়। তো কী করব, আজকে সকাল থেকেই ভাবছিলাম কী করে পুজো দেবো। আর আজকে বৃহস্পতিবার, তারপরে ঘট পাড়তে হবে, পূর্ণিমা। তো ঠিক ঠাকুর কিন্তু ঠাকুরেরটা জোগাড় করে নিলেন। পাশে মা তো জোগাড় করেছে, তারপরে পাশে আর কাকিমাকে বললাম, উনি যেটুকু পারলেন দিলেন। আর বোনের বাড়িতে যেহেতু আজকে পুজো, নারায়ণ পুজো, তো বাবা বোনের বাড়িতে সকালে গিয়েছিল, বোন সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছে, কলা, বেলপাতা, আমের শাখা, ধূপ, তুলসী পাতা, সব কিছু পাঠিয়ে দিয়েছে, পান। তো এক সাজি তো ফুল আছেই, তারপরে আবার এইগুলো মানে সাজিয়ে উপচে পড়ছে, এত জোগাড় হয়ে গেছে। তো কী করব, তখন মনটা আবার আনন্দে ভরে গেল যে পুজোটা এবার তাড়াতাড়ি দিতে হবে। কিন্তু সকাল থেকে মানে একটু ভাবছিলাম যে কী করে এগুলো জোগাড় করব, তাই জন্য অনেকটাই লেট হয়ে গেল। তো পুজো টুজো দিয়ে এখন 11টা বেজে গেছে, আজকে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ আজকে পাঁচালি টাচালি সব কিছু করতে হয় বৃহস্পতিবার যেহেতু। তো এখন আমি পড়াতে যাব, কোনোভাবে কাজকর্ম সেরে নিয়ে এবার পড়াতে যাচ্ছি। রাস্তায় বেরিয়ে গেছে, কিন্তু এত রোদ উঠেছে, ইচ্ছা করছে না বাড়ির থেকে বেরোই, মানে সাংঘাতিক আজকে রোদটা। আর এই রোদটার জন্য আমার শরীরটাও প্রচণ্ড খারাপ লাগছে। কিন্তু একটা বাচ্চা এসে রাস্তায় দাঁড়িয়ে আছে, ওর বাবা নিয়ে দাঁড়িয়ে আছে, মানে আমি যেই বাড়িটায় যাবো ওকে নিয়ে ওখানেই যাব। তো তাড়াহুড়ো করছি, এই জন্য আমি হাঁপিয়ে গিয়েছি। রোদের রঙটা দেখো শুধু, চারিদিকে খা খা করছে রোদ, মনে হচ্ছে গাছপালা যেখানে একটু ছায়া পাচ্ছি, মানে ওখানে একটু দাঁড়িয়েই থাকি। কিন্তু দাঁড়ালে আমার হবে না। 11:30 কি, এখন 12:30 বেজেও গেছে, 12টা বাজতেই এলো, জানি না আজকে কখন ছাড়বো, অনেকটাই লেট করে ফেলেছি।